হ্যালো দিসারান, আজকে দরদের আরো একটি টিজার ড্রপ করেছে এবং সেটার রিভিউ আমি অলরেডি দিয়েছি, যারা দেখেননি দেখে নিতে পারেন। সো এই ভিডিওতে দরদের এই টিজার ব্রেকডাউন করার ট্রাই করব। আমার প্রেডিকশন থেকে এটার স্টোরি কিরকম হতে পারে এবং এই টিজার থেকে শাকিব খানের দুলু মিয়া ক্যারেক্টারটা সম্পর্কে আমরা আরো কি ইনফরমেশন পেলাম, এই ওভারঅল বিষয়টা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। দরদের টিজার আজকে যেটা ড্রপ করেছে সেটা তো এক কথায় বললে আগুন ছিল। টিজারটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি বেশ কয়েকবার দেখেছি। এটার মেইন রিজন হচ্ছে শাকিব খান। টিজারে শাকিব খানকে যেভাবে দেখলাম, ভাই এভাবে যদি তাকে পুরো সিনেমায় রাখা হয়, এই ক্যারেক্টারটা যদি পুরো সিনেমায় এভাবে শাকিব খান প্লে করে, জাস্ট আগুন লেগে যাবে। আমি এটার টিজার রিভিউর সময় বলেছি যে শাকিব খান এখানে যে পারফরমেন্সটা দিতে যাচ্ছে, এটা তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স হতে পারে। যদি আমরা টিজারে তাকে যেভাবে দেখেছি, তার যে এই ক্যারেক্টার সুইচ, এটা আমরা টিজারে যেভাবে দেখেছি, এটা যদি পুরো ফিল্মে সে একইভাবে রাখতে পারে, তাহলে ক্যারিয়ারের বেস্ট কাজ হবে দরদের টিজার থেকে এটা ক্লিয়ার। এইখানে যে দুলু মিয়া ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা সম্পর্কে আমরা এর আগেও জানতাম যে সে একজন সাইকোপ্যাথ, এবং এটা ফার্স্ট লুক থেকে শুরু করে দরদের ফার্স্ট টিজার এবং আজকের ডেট অ্যানাউন্সমেন্ট টিজার, এই দুটো টিজারে কিন্তু এটা ক্লিয়ার যে এই ক্যারেক্টারটা কিন্তু সাইকো। অন্যদিকে এই ক্যারেক্টারের দুইটা পার্সোনালিটি রয়েছে। দুলু মিয়া এই ক্যারেক্টারটার যে ডুয়েল পার্সোনালিটি রয়েছে, সেটা আমরা টিজারেই দেখেছি। আমরা তাকে একটা নৃশংসভাবে মার্ডার করতে দেখি, আবার একটু পরেই দেখি সেই ক্যারেক্টারটাই সেই ব্লাড দেখে ভয় পাচ্ছে। সো এটাকে বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার। সেখানে একটা মানুষেরই দুইয়ের অধিকও ক্যারেক্টার থাকতে পারে, দুইয়ের অধিকও চরিত্র থাকতে পারে। এরকম ক্যারেক্টারে মূলত যেটা হয়, সে যখন যে ক্যারেক্টারে থাকবে, সেই ক্যারেক্টারটা থেকে সে যখন আরেকটা ক্যারেক্টারে শিফট করবে, আরেকটা ক্যারেক্টারে সুইচ করবে, সে আগের ক্যারেক্টারে কি করেছে সেটা কিন্তু সে তখন জানবে না। সে যদি একটা মার্ডারও করে থাকে, মার্ডার করার পর তার যদি ক্যারেক্টারটা সুইচ হয়, তাহলে সে 1 মিনিট আগে কি করেছে সেটা সে নিজেও জানবে না। সো এখানে দুলু মিয়ার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা সম্পর্কে এখন পুরোপুরি ক্লিয়ার, এবং এই ক্যারেক্টারটা কেন মার্ডারগুলো করছে এটাও ক্লিয়ার, যেটা এর আগের টিজারে ছিল না। এটার গল্প এখানে এরকম হতে পারে যে দুলু মিয়ার যে ক্যারেক্টারটা, তার ওয়াইফ সোনাল চৌহান, সেই ক্যারেক্টারের নাম হচ্ছে শেফালি। সে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে, এতটাই ভালোবাসে যে তার ওয়াইফের সাথে কেউ যদি ভালো ব্যবহার করে, সে তার সাথে ফ্রেন্ডশিপ করবে, সে তাকে পছন্দ করবে। বাট অন্যদিকে যদি তার ওয়াইফের সাথে কেউ খারাপ বিহেভ করে, কেউ যদি মিসবিহেভ করে, তাকে সে মার্ডারও করতে পারে। সো এখানে আই থিঙ্ক শাকিব খানের যে এই যে ডুয়েল পার্সোনালিটি, যখন সে নর্মাল থাকে বা সে দেখে যে তার ওয়াইফের সাথে সবাই ঠিকঠাক বিহেভ করছে, তার ওয়াইফের সাথে কেউ মিসবিহেভ করছে না, ততক্ষণ পর্যন্ত তার ক্যারেক্টারটা সেই একটা ভালো ক্যারেক্টার হিসেবেই থাকে, সে একজন অটো চালক হিসেবেই থাকে। বাট যখনই সে দেখে তার ওয়াইফের সাথে কেউ মিসবিহেভ করছে, তার ওয়াইফের সাথে এমন কিছু ঘটে যাচ্ছে যেটা তার অপছন্দের, তখনই এই দুলু মিয়ার ক্যারেক্টারটা শিফট হয়ে যাচ্ছে, সুইচ হয়ে যাচ্ছে, এবং সে তখন হয়ে যাচ্ছে সাইকো। এখানে শেফালির যে ক্যারেক্টারটা, হয়তো এই ক্যারেক্টারে কোনো একটা ড্রিম থাকে, সে হয়তো কোনো কিছু হতে চায়, বাট এটা কিন্তু টিজারের কোনোটাতেই রিভিল করা নেই। বাট আমার পার্সোনালি মনে হচ্ছে যে এখানে সোনাল চৌহানের যে ক্যারেক্টারটা শেফালি, সে হয়তো ফিল্মের নায়িকা লাইক এরকম কিছু একটা হতে চায়। বাট সে যখন সেই কাজটা করতে যায়, তার সাথে হয়তো তখনই অনেকেই মিসবিহেভ করে, সেটা শাকিব খান দেখে বা সোনাল চৌহান এসে তাকে বলে। এরপরে শাকিব খান সেই ক্যারেক্টারগুলোকে মার্ডার করতে থাকে, বা এটা রিভেঞ্জও হতে পারে। যেহেতু এইখানে শাকিব খানের যে ক্যারেক্টারটা দুলু মিয়া, সেই ক্যারেক্টারটা হচ্ছে একজন অটো চালক। সো একের পর এক মার্ডার হচ্ছে। দেখবেন যে একটা সিনে শাকিব খানকে পুলিশ স্টেশনে দেখা যায় সেখান থেকে বেরিয়ে আসতে, বাট তাকে হয়তো নিয়ে যাওয়ার পর দেখে এই ক্যারেক্টারটা বা সামান্য একজন অটো চালক, সে কেন এই মার্ডারগুলো করবে। যার কারণে টিজারে দেখবেন যে একটা ডায়লগ রয়েছে যে আমি হয়তো জিতেই গেলাম, বা শাকিব খানের সেই যে অট্ট হাসিটা, সেটাও কিন্তু ভাবায়। এখানে আমার আরো একটা প্রেডিকশন রয়েছে, এই যে শাকিব খানের ডুয়েল পার্সোনালিটি, এটা নাও থাকতে পারে, হতে পারে এটা শাকিব খানেরই কোনো একটা প্ল্যান। সে ইচ্ছাকৃতভাবে নিজেকে দুইভাবে প্রেজেন্ট করে। সে যখন একজন অটো চালক এবং তাকে দেখতে লাইক জোকারের মতন, একটা ডায়লগ রয়েছে, তাকে সবাই জোকার ভাবে। সো নর্মালি মার্ডার হলে তাকে কেউ সন্দেহ করবে না, এই ক্যারেক্টারটাকে কেউ সন্দেহ করবে না। বাট সে যদি একটু অন্যভাবে থাকে, তাহলে তাকে কিন্তু সন্দেহ করতে পারে। এটার জন্যই দুলু মিয়া এইভাবে চলাফেরা করে, প্লাস এভাবে সে রিভেঞ্জ নিচ্ছে। দেখেন এই দুইটা টিজার থেকে শুধুমাত্র এখানে এটা ক্লিয়ার, দুলু মিয়ার ক্যারেক্টারটা ক্লিয়ার, যে এই ক্যারেক্টারটা সে আসলে তার ওয়াইফের জন্য কি করতে পারে, শুধুমাত্র এই একটা মোটিভ ক্লিয়ার। বাট এর বাইরে কিন্তু অন্য কিছু ক্লিয়ার নয়, যার কারণে এই যে আমি একটা প্রেডিকশন দিলাম, এটা যে এরকমই হবে এটা কিন্তু একদমই না, এটা থেকে ডিফারেন্ট কিছু হতে পারে। সো দরদের টিজার এটা প্রমিস করছে যে এটার স্টোরি দারুণ কিছু হতে যাচ্ছে। এটার গল্প যদি একটু ভালো হয়ে যায়, এখানে আর একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে শাকিব খানের পারফরমেন্স। এই দুটো যখনই এক হবে,
তখন এটা ব্লাস্ট করবে। আর আই থিঙ্ক এরকম কিছু একটাই হতে যাচ্ছে। এখানে সোনাল চৌহানের যদি কথা বলি, দেখতে দারুণ লাগে, শাকিব খানের সাথে তাকে দারুণ মানিয়েছে, ওভারঅল টিজারটা ছিল সেরা। সো এখন দেখা যাক যখন দরদের ট্রেইলার আসবে তখন এটার স্টোরি সম্পর্কে আরো ডিটেলসে জানা যাবে, আরো ডিটেলসে আলোচনা করা যাবে। তো এই ছিল আমার প্রেডিকশন বা আমার ওপিনিয়ন থেকে টিজার ব্রেকডাউন। আপনাদের কাছে কিরকম মনে হয়, এটার স্টোরি কিরকম কি হতে পারে, এই বিষয়ে আপনাদের যদি কোনো ওপিনিয়ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।